একটু খুব মনোযোগ করে শুনবেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামর ওয়া সাকাম তুকবালু সালাতুন 40 সাবা। যে ব্যক্তি নেশাদার উপর পান করে, যে ব্যক্তি নেশাদার উপর পান করে, তাদের পর আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তার সালাত কবুল করেন না। আর হাদিসের বর্ণনা রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা লাম ইয়াদাল্লাহু আনহু 40 লাইলা। যারা বিড়ি, গুলগুটকা, গাঁজা, হিরোইন, তামাকু, জর্দা এইগুলো যত যাবতীয় জিনিস রয়েছে যারা খায় পান করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে 40 দিন পর্যন্ত সন্তুষ্ট থাকবেন, অসন্তুষ্ট থাকবেন, রাগান্বিত থাকবেন, রেগে থাকবেন। তাহলে দেখেন মুরব্বি সাহেব, উপরে হাদিসে বলল যে ব্যক্তি নেশাদার পান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সালাত কবুল করবেন না। তাহলে দেখেন আপনি যদি আজকে যদি তওবা না করলেন, বিনা তওবার যদি আপনি ফিরে যান আল্লাহর কাছে, দুই হাত তুলে আপনি তওবা না করলেন, বিনা তওবাতে আবার ফিরে গেলেন, আবার পান করতে লাগলেন, আপনি একদিন একবার যদি ভুল করে সেটা তো পান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত আপনার সালাত চলে না। আপনি আরেকটা তিনটে তাহাজ্জুদ নামাজ পড়ে দিখালে দোয়া করতে থাকেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর আপনি সকাল সকাল গুটখা খেতে থাকেন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন না। আল্লাহ আপনার তওবা কবুল করবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং তার সাথে গুটখা, খৈনি, তামাকু এগুলো খাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সালাত কবুল করবে না, আপনার জন্য জাহান্নাম নির্ধারিত করেছে।